ফেলে দেয়, তার কি কারণ আর তখন কি করবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং ঘাস ফড়িং কিভাবে খাওয়াবেন, কিভাবে খাওয়ালে ভালো হয় পাখিকে, এই বিষয়টাও নিয়ে আলোচনা করব। তো শুরুতেই একবার বলে নিই, আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে আসা বেলটা বাজিয়ে দেবেন আর আমার চ্যানেলের অন্য পশু পাখির ভিডিও দেখে নেবেন। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে হয়তো আপনার শালিক পাখি পোষার আর কোনো সমস্যা হবে না। দেখুন বন্ধুরা, এখানে যে 3টা শালিক পাখির বাচ্চা আছে, এই শালিক পাখির বাচ্চাগুলো অনেক বড় হয়ে গিয়েছে আর এই বাচ্চাগুলোকে পোষ মানানো একটু কষ্ট। আমার অনেকগুলো ভিডিওতে এটা বলেছি যে বাচ্চা যদি ছোট্টবেলায় নিয়ে আসা হয়, অর্থাৎ 10 থেকে 15 দিনের বাচ্চা, এই বাচ্চাগুলো ভালো পোষ মানে, আর বড় বাচ্চা হলে পোষ মানাতে একটু কষ্ট হয়। তো চলুন বন্ধুরা, আমরা শালিক পাখিকে ব্রয়লার ফিড কিভাবে মিক্স করা হয় আর কিভাবে খাওয়ানো হয় এটা দেখাই। এখানে 3টা বাচ্চা আছে আর বাচ্চার সাইজ অনুযায়ী, অর্থাৎ কতটুকু বড়, এটা অনুযায়ী আমরা খাবার মিলাবো যে কতটুকু খাবার পাখি খেতে পারবে, বাচ্চাগুলো খেতে পারবে। এখানে 3টা বাচ্চা আছে, আমি 3 মুঠো খাবার নিলাম। খাবার নেওয়ার পর অল্প পানি দিয়ে এই খাবারটাকে আমি মিক্স করব, অর্থাৎ একেবারে সেতে হবে না খাবারটা, যাতে খাবারগুলোকে গুটি গুটি করা যায়, দলা দলা করা যায় আর পাখিগুলোর মুখে তুলে দেওয়া যায়। এই যে পানি মিক্স করা হচ্ছে, আমরা এমনভাবে পানি মিক্স করব যে খাবারটা যেন সেতে না হয়। যদি কোনো কারণে পানির মধ্যে একটু বেশি পানি পড়ে যায়, তাহলে আরও অল্প কিছু খাবার এখানে মিক্স করে দিবেন, তাহলে এই খাবারটা শক্ত হয়ে যাবে, সেতে থাকবে না। সেতে খাবারগুলো পাখি খেতে চায় না, অনেক সময় ফেলে দেয়। এই যে হাত দিয়ে দেখা হচ্ছে কতটুকু হলো খাবারটা, কি পরিমাণ মতো পানি মিক্স হয়েছে খাবারটার সাথে। হ্যাঁ, এই যে দেখেন, এবার এই খাবারগুলোকে গুটি গুটি করা হবে, দলা দলা করে রাখা হবে, তারপর পাখিকে দেয়া হবে একসাথে। তো এই যে দলাগুলো করা হচ্ছে, অর্থাৎ গুটি গুটি করা হচ্ছে, এটা আপনার পাখির বয়স এবং সাইজের উপর নির্ভর করবে কতটুকু বড় দিবেন। আপনার পাখির বাচ্চাগুলো যদি বড় হয় তাহলে এভাবেই বড় বড় করবেন, আর যদি আপনার পাখির বাচ্চাগুলো ছোট্ট ছোট্ট থাকে তাহলে আরও ছোট্ট ছোট্ট করে দেবেন, তাহলেই পাখির বাচ্চাগুলো খেতে পারবে। এই যে দেখেন, এই বাচ্চাগুলো এতটুকু বড় করে দিলেও খেতে পারছে, বাচ্চাগুলো ওরা বড় হয়ে গিয়েছে, স্বাচ্ছন্দ্যে খেয়ে নিচ্ছে। তো আমরা যারা শালিক পাখি পুষি, লালন পালন করি, অনেক সময় আমরা দেখা যায় ব্রয়লার ফিড এবং ময়নার ছাতু এইসব পাখিদেরকে খাওয়াই। যারা শহরাঞ্চলে আমরা পাখি লালন পালন করে থাকি, তাদের ঘাস ফড়িংটা খুব অল্প পাওয়া যায়। তো তাদের জন্য কি করতে হবে, অনেক সময় দেখা যায় আমাদের পাখিগুলো অনেক দিন ময়নার ছাতু, ব্রয়লার ফিড খেয়ে আর খেতে চায় না, পাখিগুলো খাবারগুলো বমি করে দেয়, ফেলে দেয়, পাখিগুলো দুর্বল হয়ে যায়। তখন কি করবেন? আর এই সময়টাতে অনেকেই নার্ভাস হয়ে যান, অনেকেই বুঝতে পারেন না যে পাখিগুলোকে কী করবেন। হ্যাঁ, এটার জন্য কি করতে হবে, প্রথমে আপনি যদি ময়নার ছাতু খাওয়ান তাহলে ময়নার ছাতুটা 1-2 দিন বন্ধ করে দিতে হবে। আপনি যদি ব্রয়লার ফিড খাওয়ান তাহলে ব্রয়লার ফিডটা 1-2 দিন বন্ধ করে দিতে হবে, দিয়ে অন্য খাবার দিতে হবে। অন্য খাবার কি দিতে পারেন, যদি আপনি ঘাস ফড়িং পান তাহলে ঘাস ফড়িং 2 দিন খাওয়ান একসাথে, দেখবেন আপনার পাখিগুলো পুনরায় আবার ব্রয়লার ফিড অথবা ময়নার ছাতু খাচ্ছে আর বমি করছে না, ফেলে দিচ্ছে না। এটা করার পরও যদি পাখি আবারও বমি করে, আবারও খাবার ফেলে দেয়, তাহলে আপনার পাখিকে লিভার টনিক 1 ml 1 লিটার পানিতে দিতে হবে। মুরগের ক্ষেত্রে লিভার টনিক 2 ml 3 ml কেউ ব্যবহার করে থাকে। তো পাখিটা সাইজ ছোটো, তার জন্য 1 ml 1 লিটার পানিতে দিয়ে লিভার টনিক 3 দিন খাওয়ালে পাখিগুলো ঠিক হয়ে যাবে, ওদের খাবার হজম হবে, যে খাবারগুলো ফেলে দেওয়ার কথা সে খাবারগুলো ফেলে দেবে না, খাবারের প্রতি রুচি বেড়ে যাবে পাখিদের। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমরা যারা শালিক পাখিকে ব্রয়লার ফিড বা ময়নার ছাতু দিয়ে খাবার দিই, আমরা যখন খাবার পরিবর্তন করতে চাই তখন আমরা অনেকেই ঘাস ফড়িং দিতে পারি না, কারণ আমরা অনেকেই শহরাঞ্চলে বসবাস করি আর শহরাঞ্চলে ঘাস ফড়িংগুলো পাওয়া যায় না। তখন কি করবেন, হ্যাঁ, তখন আপনি ব্রয়লার ফিড ময়নার ছাতুর পরিবর্তে আপনি একদিন শুধুমাত্র ভাত খাওয়াতে পারেন পাখিকে, অথবা বিস্কিট ময়নার ছাতুর মতো ব্রয়লার ফিডের